আসসালামু আলাইকুম। আজকে ভেজিটেবল রোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি আজকে আমার ঘরে থাকা সবজি দিয়েই তৈরি করব, এক্সট্রা কোনো সবজি তৈরি করব না। আপনারাও কিন্তু আপনার ঘরে থাকা বেশ কয়েকটা সবজি দিয়েই তৈরি করে নিতে পারবেন। আমি তার জন্য প্রথমে ডো তৈরি করে নিচ্ছি। আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি, সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে তার মধ্যে রান্নার রেগুলার তেল দিয়েছি 2 টেবিল চামচের মতো, দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। এখন নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। একটু একটু করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করছি। এভাবে ডোটা তৈরি করতে হবে যতক্ষণ পর্যন্ত হাত এবং পাত্রের থেকে আটাটা একদম উঠে না যায় ততক্ষণ পর্যন্ত। আর এদিকে আমি ওই ডোটা রেস্টে রেখে দেব যতক্ষণ পর্যন্ত আমার সবজিটা রেডি না হয়। এখন আমি সবজি তৈরি করছি। আমি তো দেখিয়েই দিয়েছি আমার ঘরে কি কি সবজি ছিল। এই সবজিগুলোর ভিতর থেকে আমি পটল বাদে বরবটি, পেঁপে আর গাজর দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করছি। আর এখানে তেলের উপরে আমি সামান্য আদা রসুন বাটা আর কিছুটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে তার মধ্যে মরিচ কুচি দিয়ে দিলাম। আর এখন দিলাম এর মধ্যে কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে দিলাম সয়া সস। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো সবজিটা ভেজে নিয়ে রোল তৈরি করে নিতে পারবেন। দিয়েছি টমেটো সস, আর সব শেষে দিয়ে দিলাম বাইন্ডিং ভাব আসার জন্য কর্নফ্লাওয়ার। একটু গুলিয়ে নিয়েছি, এতে অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে আসবে। তো সবজিটা আমার রেডি হয়ে গিয়েছে একেবারে। তো আমি বাটিতে তুলে নিয়েছি। এখানে আমার আটাটাও রেস্টে রাখা হয়ে গেছে সেই সুযোগে। আর এখন ছোট ছোট করে কেটে লেচি করে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট রুটি তৈরি করব, যেহেতু শীট তৈরি করব, আর শীটটা তো অবশ্যই খুব পাতলা হতে হবে, সে কারণে তো অবশ্যই ছোট ছোট আটাই নিতে হবে। রুটিগুলো তৈরি করার পরে আমি এর উপরে রান্নার রেগুলার তেল দিয়েছি, দিয়ে তার উপর আবার ময়দা দিয়েছি, দিয়ে এভাবে করে কিন্তু একটার পর একটা লেয়ার করে সাজিয়ে আমি মোট 5টা দিয়ে তৈরি করেছি। আপনারা কিন্তু চাইলে 3টা 4টা তৈরি করে নিতে পারবেন বেশি মনে হলে। আর এরপরে কিন্তু রুটিটা তৈরি করলে অনেক বড় হয়ে যাবে। আমি দেখতেই পারছেন এভাবে কিন্তু একটার পর একটা তেল দিচ্ছি, তার উপরে ময়দা দিচ্ছি, তার উপরে আবার রুটি সাজাচ্ছি, এভাবে করে সবগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে চেপে চেপে আর কি, না নিলে বেলার সময় আবার সবগুলো খুলে আসবে। দেখতে পাচ্ছেন আমার কত বড় একটা রুটি হয়েছে। ছোট বড় আমার কয়েক রকমের হয়ে গিয়েছে, কোনো ব্যাপার না। আমি কিছু শীট রেখে দেব, আর কিছু শীট দিয়ে তৈরি করব আজকের রোল। তো দেখতে পাচ্ছেন কিন্তু খুব অল্প আছে আমি এটা ভেজেছি। আর এটা কিন্তু তার উপরে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু কিছুক্ষণের মধ্যেই এভাবে একটার পর একটা শীট তুলে নিতে হবে, না হলে আবার বেশি ভাজা হয়ে যাবে। সুন্দর উঠে আসছে এভাবে। তো সবগুলোই তৈরি হয়ে গেল। এদিকে এখন আমি ময়দা গুলিয়ে নিচ্ছি ফোল্ডিংটা সিল করার জন্য। রোলটা আমি একটু বেশি পরিমাণে নিচ্ছি, যেহেতু আমি ব্রেড ক্রাম্ব দেব সেই জন্য। তো রুটিটা যে শীটটা তৈরি করে রেখেছিলাম, ওই শীটটার উপরে সবজিটা দিচ্ছি, দিয়ে এখন ফোল্ডিং করে নিচ্ছি। এটা যেমনই হোক না কেন, যদি ব্রেড ক্রাম্ব দিয়ে দেন বা এমনিতেও ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগবে।
আর যদি এভাবে তৈরি করে ব্রেড ক্রাম দিয়ে দেন তাহলে তো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার কাছে কিন্তু যে কোনো আর কি এরকম টাইপের ভাজার জিনিসের উপরে যদি ব্রেড ক্রাম দেওয়া হয় দেখতে এবং খেতে খুব ভালো লাগে। তো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ব্রেড ক্রামের মধ্যে ডুবে নেব। তার জন্য প্রথমে যে ময়দা গুলিয়ে রেখেছিলাম তার ভিতরে ডুবিয়ে এখন ব্রেড ক্রামের উপর দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এই ব্রেড ক্রামটা কিন্তু আমি ব্রেড দিয়েই তৈরি করে নিয়েছি, ঘরেই তৈরি করে নিয়েছি। তো আমার আগেই তৈরি করা ছিল, তো সেজন্য আমি আর ভিডিওটা দেখাইনি। আমার কিন্তু আরও আগে আমার চ্যানেলে আরও আগে অনেকগুলো করা আছে, রেডি করা আছে। ব্রেড ক্রাম কীভাবে তৈরি করতে হয় তার রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো সবগুলো রেডি হয়ে গিয়েছে। এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেব, যখন সুযোগ হবে, যখন খেতে মন চাইবে তখনই বের করে ভেজে খেয়ে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।